অনেকভাবেই তো আমরা চিকেন খেয়েছি। আজকে একটু ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে চিকেন পাতুরি তৈরি করেছি, যেটা দিয়ে আপনি রুটি, পরোটা, নান, ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। আর এটা খেতে এত বেশি মজা লাগে, আপনারা একবার বাসায় ট্রাই করলে আমার কথাটা বিশ্বাস করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এই চিকেন পাতুরির আইটেমটি যদি আপনি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি, আর এর জন্য আমি 1.5 চা চামচ পরিমাণ সরিষা নিয়েছি। তো আমি এখানে কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটা নিতে পারেন। এরপর ঝাল প্লাস ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এখানে একটি বোম্বাই মরিচ। আপনাদের হাতের কাছে এই মরিচটি না থাকলে স্কিপ করতে পারেন, আর আপনারা চাইলে কাঁচা মরিচ ব্যবহার করতে পারবেন। তো এখানে নিয়েছি 2টি কাঁচা মরিচ এবং আরও নিয়েছি 2টি শুকনো মরিচ, মানে লাল মরিচ নিয়েছি। এরপর নিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গোটা ব্যবহার করেছি। আরও সাথে নিয়েছি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ একদম মোটা করে ফালি করে নিয়েছি, আর এটা আমি ব্লেন্ড করে নিব। তো এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, আর এখানে চিকেনের একটা ব্রেস্ট নিয়েছি। আপনার পরিবারের সদস্য অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে অ্যাড করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটা বাড়িয়ে অ্যাড করবেন। তো আমি কিন্তু এই একটা পিসের অনুযায়ী কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি। এরপর একটা কাটা চামচ দিয়ে এটা আমি একদম ছিদ্র ছিদ্র করে নিয়েছি, যেরকম আমরা মোরব্বা দেওয়ার সময় করে থাকি কাটা চামচ দিয়ে, সেম প্রসেসে কিন্তু এই কাজটি করেছি। আর এটা যেহেতু ব্রয়লার চিকেন, খুব দ্রুত এটা ছিদ্র করে নেওয়া যায়। তো ফাইনালি কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট। এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি কতগুলি স্পাইসি। সেখানে আমি হলুদ গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, লবণ অ্যাড করে দিলাম 1/2 চা চামচের থেকে কিছুটা কম, অবশ্যই আপনি টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। এরপর এখানে সামান্য একটু মরিচ গুঁড়ো অ্যাড করেছি। এখানে কিন্তু ঝাল অনেক বেশি হবে, তো আপনারা চাইলে আপনার পছন্দ মতো ঝালটা অ্যাড করবেন। আর এখানে চাইলে এই মরিচ গুঁড়োটি স্কিপ করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমি 1 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ সয়া সস অ্যাড করে দিয়েছি। লাস্ট অ্যাড করে দিয়েছি সরিষার তেল। অবশ্যই কিন্তু এই পাতুরিতে সরিষার তেলটা অ্যাড করবেন, ভালো একটা টেস্ট আসবে। এরপর লেমন জুস অ্যাড করেছি মোটামুটি 1.5 চা চামচ পরিমাণ। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে এটা একদম ভালো করে মশলাটা সেট হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু এটা 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রাখতে হবে, তাহলে কিন্তু একদম ভেতর পর্যন্ত মশলাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। তো প্রায় 2 ঘন্টা পর কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এইরকম কনসিস্টেন্সি এসেছে। আপনারা চাইলে এখানে ওভারনাইটও রাখতে পারেন। তো আমার হাতে সময় কম ছিল, তারপরেও আমি 2 ঘন্টা রেখেছিলাম। 2 ঘন্টা পর চলে যাচ্ছি এটা নেক্সট স্টেপে। দেখতেই পাচ্ছেন আমি একটা কড়াই নিয়েছি, আর এই কড়াইতে কিন্তু পাতুরিটা আমি রান্না করে ফেলবো। তো এখানে আমার লাগছে হচ্ছে কলা পাতা। তো আমি প্রথমেই 2 টুকরো কলা পাতা নিয়েছি, বিছিয়ে দিয়েছি। এরপর আরও 3 টুকরো নিয়েছি। এমনভাবে কলা পাতাগুলো বিছাতে হবে যাতে নিচে কোনো রকম এই যে চিকেনটা পুড়ে না যায় বা পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে, এজন্য একটু মোটা করে ভারী করে দিতে হবে। তো আমি চিকেনটা দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এই যে কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি। আসলে আমি এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা ভিডিওটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। প্রতিটি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিচ্ছি, যাতে আপনারা তৈরি করার সময় কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি একটা সুতো নিয়েছি, মোটা আকারের সুতো। তো এটা দিয়ে কিন্তু আমি এটা বেঁধে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও মোটা দড়ি ব্যবহার করতে পারেন, যেমন পাটের দড়ি এরকম। তো আমি এটা দিয়ে ব্যবহার করলাম। ফাইনালি আমি এটা ভালো করে বেঁধে দিয়েছি। এরপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটা আমি মোটামুটি 25 থেকে 30 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো মাঝখানে কিন্তু আমি একবার উল্টে দিচ্ছি, খেয়াল করছেন নিশ্চয়ই। আমি ঢাকনাটা সরিয়ে এবার একটু উল্টে দিয়েছি। তো যেহেতু ঢাকনাটা আমি সিল করে দিয়েছিলাম, সেজন্য এখানে কিছুটা পানি এই যে ঢাকনা ঘেমে এসেছিল। আপনারা কিন্তু কোনোভাবেই এখানে এক্সেস পানি ইউজ করবেন না। জাস্ট এই যে ঢাকনাটা ঘেমে যেতটুকু পানি আসবে এরই মাঝে কিন্তু এটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি 30 মিনিট পর আমি চলে আসলাম। ঢাকনাটা সরানোর পর কিন্তু এটা প্রচুর গরম ছিল। যখন একটু ঠান্ডা হয়েছে তখনই কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়েছি। আর এই সম্পূর্ণ রান্নাটা করার সময় চুলাটা একদম মিনিমাম ফ্লেমে ছিল, মানে একদম লো ফ্লেম যতটুকু করা যায় ওই ফ্লেমে ছিল। এরপর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে বাদটা খুলে এরপর কিন্তু আমি যে কলা পাতাগুলো সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিকেনটা কতটা প্রপারলি কুক হয়েছে আপনারা একটু খেয়াল করলেই জাস্ট বুঝতে পারবেন। তো আমি কিন্তু এটা পরোটার সাথে সার্ভ করেছিলাম। পরোটাটা আর আমি আপনাদেরকে বানানো দেখাইনি,
এই পারফেক্টলি পরোটা বানানোর ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া আছে। আর এটা এত বেশি ফ্লেভারফুল হয়েছে, যখনই আমি এই যে কলা পাতাগুলো খুলছিলাম না, তখন এত সুন্দর স্মেল এসেছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।